ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ভেজ পনির পোলাও। তো দেখো, প্রথমে এখানে কাটা বাটিতে 20 মিনিটের মতো চালটা ভিজিয়ে রেখেছিল, তারপরে ছেঁকে দিয়েছে। এখানে হাফ কেজি গোবিন্দভোগ চাল আছে। তারপরে এদিকে দেখো যা যা ভেজিটেবলস দিবে। এখানে বিনস রেখেছে কেটে, একটু ফুলকপি, একটু গাজর, একটু আলু, আর মটরটা হলে ভালো লাগতো, তো ছিল না বাড়িতে। আর এদিকে দেখো গাইস, একটা বাটিতে কিশমিশ ভেজানো আছে, আর এদিকে আছে কাজু, শুকনো লঙ্কা, তারপরে দালচিনি, লবঙ্গ, ছোট এলাচ, তো আরও মশলা লাগে যেগুলো আমাদের বাড়িতে ছিল ওগুলো দিয়েছি। এদিকে তেজপাতা আছে, আর একটা বাটিতে আছে পনির পোলাওয়ের জন্য পনির। তো সব কিছু এদিকে রেডি করা কমপ্লিট। আর চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে দেখো গাইস, এদিকে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে এখন। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ফরচুন তেল দিয়েছিল, সাদা তেলেই তৈরি করবে। তো দেখো, এখন পনিরের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে নিল। তো পনিরগুলো আগে ভেজে নেবে, আর এদিকে যেগুলো ভেজিটেবলস কেটে রেখেছে ওগুলোর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিল। তো তেলটা গরম হয়ে গিয়েছে। তো প্রথমে আগে পনিরগুলো ভেজে নিচ্ছে, তারপরে এক এক করে সব কিছু ভেজে নেবে। তো দেখো, এখানে পনিরগুলো দিয়ে দিয়েছে। তো হাফ পনির দিয়েছি, আর হাফগুলো পরে দেবো। তো তোমরা যারা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে গাইজ। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবে। তো দেখো, এদিকে পনির ভাজা কিন্তু কমপ্লিট, আর তুলে নিচ্ছি এখন পনিরগুলো। আর যেগুলো হাফ আছে গাইজ, ওগুলো দিয়ে দিলাম। তো এদিকে হাফ পনিরগুলো এখন ভেজে নিই। তো আমাদের রাত্রের ডিনারের জন্য পনির পোলাও করছে গাইজ। তো বাড়িতে যেগুলো যেগুলো জিনিস ছিল ওগুলো দিয়েই করছি, খুব রেডি শেডি করে সব কিছু, যে আমি একদম স্পেশালভাবে পনির পোলাওটা করছি সেরকম না। তো দেখো, আমার পনির ভাজা কমপ্লিট। আর তারপরে এদিকে মা আবার একটু ফুলকপি কেটে দিয়েছিল। তো ফুলকপি দিয়ে এবার কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, আর ভালোই লেগেছিল কিন্তু। তো দেখো, ওই তেলের মধ্যেই এখন সবগুলো যেগুলো সবজি কেটে রেখেছিল, বিনস, গাজর, আলু, একটু ফুলকপি, তো সব কিছু এখন খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, এখানে একটু জল দিলাম, বিনসগুলো কিন্তু একটু কড়া হয়, আর একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু জল দিয়েছিলাম, পরে একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখো, গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে বিনসটা কিন্তু তবুও কড়া আছে, আমি 1-2 মিনিট রাখলাম ঢেকে। তারপরে চলো আর একটু ঢেকে ঢেকেই ভাজবো। তো এখানে কিন্তু গাইস মটরশুঁটি হলে আরও ভালো লাগতো, আর ক্যাপসিকাম এগুলো হলে। তো বাড়িতে ছিল না, আর আমি কিন্তু বললাম যে আমি কিন্তু খুব স্পেশালভাবে বানাচ্ছি না, বাড়িতে যেগুলো জিনিস ছিল ওগুলো দিয়ে। আর স্পেশাল করে বানালে আমি সব কিছু আগেই রেডি করে নিতাম। তো দেখো, এগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেল, আর সব কিছু এক জায়গায় তুলে নিচ্ছি। তারপরে এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে, আর একটু তেল দিয়েছিল মা, আর এদিকে দিয়েছিল ঘি। তারপরে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দেখো, তেজপাতা দিল 2টো, আর একটা শুকনো লঙ্কা, তারপরে জিরে। আর এগুলো ভালো করে কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছিল। তারপরে যেগুলো মশলা রেডি করে রেখেছিলাম, প্রথমে যে দেখালাম তোমাদেরকে, কাজু, তারপরে গোটা গরম মশলাগুলো, তো সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিল এখানে ছেঁকে রাখা চালটা। তো চালটা দেওয়ার পরে গাইস, এগুলো এখন কিন্তু খুব ভালো করে মিক্স করে দেখো চালটা এখন ভাজবে। তো চালটা খুব সুন্দর করে আগে ভেজে নিতে হবে, তারপরেই সব কিছু অ্যাড করব। তো এখানে হলুদ লবণ কিন্তু কিছুই দেয়নি। তো চালটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। তারপরে এদিকে দেখো, এখানে 4-5টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিল, তো ওগুলোও দিয়ে দিল, আর একসাথে খুব সুন্দর করে ভাজছে। তারপরে এদিকে দেখো, পোলাওয়ে দেওয়ার জন্য গরম জল বসিয়েছে, আর এখানে সব কিছু রেডি, এখন শুধু কিশমিশটা বাকি আছে দেওয়া। তো এদিকে চালটা ভাজা কিন্তু কমপ্লিট গাইস। তারপরে এখানে দিচ্ছে সানরাইজের ধনিয়া পাউডার দিল একটু। তারপরে এখানে দেখো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দেওয়া হলো। তো এগুলো দিয়েও আবার ভাজতে হবে। তারপরে এখানে দিচ্ছে সানরাইজের দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু। আর পোলাওয়ে কিন্তু বেশি ঝাল ভালো লাগবে না, তো প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছিল, তার জন্যই লঙ্কার গুঁড়োটা একটু কম দিল। তো দেখো, এখানে এখন চালটা ভাজা কিন্তু কমপ্লিট সব কিছু দিয়ে। তারপরে এখানে গরম জলটা অ্যাড করলো। তো গরম জলটা অ্যাড করার পরে কিশমিশটা আর ভেজে রাখা যতগুলো সবজি, পনির সব কিছু তুলে রেখেছিল সব কিছুই অ্যাড করে দিল গাইস। আর দেখো, এখন কালারটা এত সুন্দর লাগছিল।
তো দেখো তারপরে দিল লবণ, আর ভাজার সময় কিন্তু মশলাগুলো দেওয়ার পরে হলুদটাও দিয়ে দিয়েছিল। তো এখানে স্বাদ অনুসারে লবণটা দিল, তারপরে এখানে একটা ঢাকনা দিয়ে দিল। তো 2 মিনিট পরে দেখো ঢাকাটা উঠালাম এখন, আর দেখো কালারটা দারুণ লাগছিল গাইস, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছিল আর কি বলবো। তো এখানে একটু জলটা কম ছিল, তো মা আবার আরেকটু জল দিল, তারপরে আবার ঢেকে দিল। তারপরে এদিকে দেখো গাইস নামাবার আগে কি কি দেবো। এখানে আছে বিরিয়ানি ফ্লেভার, তারপরে বিরিয়ানি মশলা সানরাইজের, আর ঘি। তারপরে এদিকে দেখো এখন আবার ঢাকাটা তুললো, আর এদিকে এখন নেড়ে চেড়ে ভালো করে, তো আর একটু হতো পোলাওটা। তো দেখো ভালো করে নেড়ে নিয়ে তারপরে এখন কিন্তু যা যা দিবে সব কিছুই অ্যাড করবে এখানে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কালারটাও কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল গাইস, একদম অসাধারণ। তো আর একটু টাইম হবে, তো ওটাই চেক করার জন্য একটু আবার মা বাটিতে নিয়ে দেখলো এখানে যে চালটা সেদ্ধ হয়েছে কি না। তো একটু তুলে বাটিতে একটু চেক করলো, তো একটু কড়া আছে। তো তারপরে এখানে দেখো বিরিয়ানি মশলাটা অ্যাড করলো, তারপরে বিরিয়ানি ফ্লেভার যেটা, এটা কিন্তু একটু দিয়েছিল শুধু সেন্ট হওয়ার জন্য, একটু বেশি দেওয়া হয়নি, কারণ বাড়িতে প্রিন্সের বাবা অতটাও পছন্দ করে না বিরিয়ানি ফ্লেভারটা দিলে, আর আমাকেও ভালো লাগে না। তারপরে এখানে অ্যাড করলো ঘি আর একটু চিনি, আর এদিকে এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু পনির আরেকটু হলে বেশি ভালো লাগতো, আর বাড়িতে যতটুকু ছিল ততটুকু দিয়েই করছে। তো দেখো সব কিছু এখন খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছে এদিকে, আর তারপরে কিন্তু গাইস ঢেকে দিয়েছিল। তো এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে গাইস, কীরকম লাগলো না লাগলো তোমরাও কিন্তু তৈরি করে টেস্ট করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে একটু ঢেকে দিয়েছিল, তার কিছুক্ষণ পরে গাইস আমরা দেখো এদিকে খেতে বসে পড়েছি এখন সবাই, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গাইস, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে। এটার সাথে কিন্তু আলুর দমটম হলে আরও বেশি ভালো লাগতো। তো এটার সাথে আমরা স্যালাড নিয়েছিলাম, আর দারুণ লেগেছিল খেতে। তো আজকের মতো এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।